90% মানুষ প্রায় লোন নেওয়া, কারো 2টা আছে, কারো 1টা আছে, কারো 3টা আছে, এভাবে লোন নেওয়াই আছে। হ্যাঁ, কিন্তু কেউ দেখেন কামে খাটাইতেছে, আবার কেউ দেখেন শখের উপরে উড়াইতেছে। শখ কি? মোবাইল, গাড়ি। মানুষ 95% মানুষ ধরেন লোন নেওয়া বা কিস্তি নেওয়া আছে। এখন কামলাই দেখেন, বিজনেসম্যানই দেখেন, চাকরিজীবী দেখেন, চাকরিয়াল যারা আছে চাকরিয়ালি দেখেন, আর যারা রাষ্ট্র চালায়, রাষ্ট্র ক্ষমতায় আছে, হ্যাঁ, রাষ্ট্রনেতা বন্ধু মানে ঋণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা জীবনে অল্প হেডেক নিবার পাবেন, তারা কিছু জীবনে করবার পাবেন। কারণ আপনি যদি টেনশন না নেন, আপনার মাথায় যদি টেনশন না থাকে, আপনার পিণ্ডের মধ্যে আলসি থাকা এটা স্বাভাবিক। কারণ কথাটা আমি বুঝাইতেছি আপনাকে, ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, দেখলে আপনি উপকৃত হবেন। কারণ এই পৃথিবীর মধ্যে যত মানুষই দেখেন, 99% মানুষ, 95% মানুষ ধরেন লোন নেওয়া বা কিস্তি নেওয়া আছে। এখন কামলাই দেখেন, বিজনেসম্যানই দেখেন, চাকরিজীবী দেখেন, চাকরিয়াল যারা আছে চাকরিয়ালি দেখেন, আর যারা রাষ্ট্র চালায়, রাষ্ট্র ক্ষমতায় আছে, হ্যাঁ, রাষ্ট্রনেতা বন্ধু মানে ঋণ করে। আপনার কাছে যদি পুঁজি নাই, আপনার ঋণ করাই লাগবে। আর ঋণ করলে আপনার পরিশ্রম করা লাগবে। আপনি যদি ধরেন আপনার দিনের স্যালারি, দিন হাজিরে কাম করেন 500 টাকা, আপনি একটা কিস্তি বানান, একটা লোন নেন, 50-60 হাজার টাকার একটা লোন নেন। আপনি যদি 1.5-2 বছরের লোনটা করেন, আপনার মাসে কিস্তি হবো 3000 টাকা, দিনে 100 টাকা। আপনি যদি 500 টাকা দিন হাজিরা কাম করেন, 100 টাকা ছেড়ে দেন, চলে আপাতত 400 টাকা দিয়ে আপনার পরিবার চলবো। আর যদি আপনারা অল্প হেডেক না নেন, যদিও কোনো টেনশনই না নেন, তাহলে আপনি কিছু করার হবেন না। আমগর শ্রেণীর মানুষ, আমার শ্রেণীর মানুষ, আমি তো দিন হাজিরে কাম করি, আমার শ্রেণীর মানুষ, আমগর লোন নেওয়া বহুত মানুষ আছে। আমগর গ্রামের মধ্যে ধরেন যে 90% মানুষ প্রায় লোন নেওয়া, কারো 2টা আছে, কারো 1টা আছে, কারো 3টা আছে, এভাবে লোন নেওয়াই আছে। হ্যাঁ, কিন্তু কেউ দেখেন কামে খাটাইতেছে, আবার কেউ দেখেন শখের উপরে উড়াইতেছে। শখ কি? মোবাইল, গাড়ি, বা কেউ ঘর বানাইতেছে। আপনি যদি লোনই নেন, আপনার লোনের পয়সা দিয়ে আপনার ইনকাম করা লাগবে। হ্যাঁ, ওই পয়সা দিয়ে আপনার পয়সা বানানো লাগবে। আপনার ওটা ঘর বানানোর জন্য না লোন। আপনি যদি দিন হাজিরা কাম করেন, আপনি যদি চাকরিয়াল হন, এটা আলাদা কথা। চাকরিয়াল মানুষে লোন নিয়ে ওরা ঘর বানাই। আমি রাজমিস্ত্রির কাম করি, আমি জানি, বিল্ডিংয়ের কাম করি। যে কোনো মানুষের চাকরিয়ালগুলো দেখি, এখন ডিফেন্সে চাকরি করাই হোক, যে কোনো চাকরি হোক, তারা লোন নেয়। আর ওর লোন মোটা লোন হয়, ম্যাক্সিমাম 15 লাখ 20 লাখ টাকার লোন হয়। হ্যাঁ, তারা লোন নিয়ে ঘর বানায়, তাদের জন্য কোনো টেনশন নাই। আমরা দিন হাজিরা যারা কাম করি, আমরা দিন হাজিরা কাম করে যদি নিয়ে আমরা ঘর বানাই, তাহলে আমরা লসে যাব। কারণ 60 হাজার টাকা যদি পান, ওই টাকাতে যদি আপনি ঘরই বানান, তাহলে আপনার ওইটা কাম করে শোধ করা লাগবে। আর আপনি যদি 60 হাজার টাকা নিয়ে, আমি কই না যে খালি গরু পালেন, আপনি যদি বিজনেস আইডিয়া আছে বিজনেস করেন, আপনার যদি মাটি রাখার ক্যাপাসিটি আছে আপনি মাটি রাখেন।
তো এই লোন নিয়ে এই বস্তুগুলো আপনার ইনকাম করার ধান্দা করা লাগবে। ওই পয়সা দিয়ে কীভাবে পয়সা বানানো যায় এই চেষ্টা করা লাগবে। আপনি যদি আগে কুইরে ঘরের মধ্যে আসছিলেন, পেপারের ঘরের মধ্যে আসছিলেন, ওই ঘরেই থাকেন, আরও আপাতত আরও 2 বছর নিয়ে থাকেন। আপনার যখন ওই কেসটা হয়ে যাব, ওই কেসের থেকে যে ইনকামটা আসবো ওইটা দিয়ে আপনি ঘর বানাবেন, লাহে লাহে বানান। তাহলে আপনি একটা সময় একটা মোটা পয়সা বানাবার পাবেন। কারণ বহুত মানুষের লোন নিয়েও বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কারণ আমরা গ্রামে থাকি, আমগর শ্রেণীর মানুষ লোন উঠায় বা মানুষে বহুত জায়গায় ব্যয় করে, ইনকামের রাস্তা খুঁজে পায় না। তারা একটা লোন নিয়ে ওই পয়সাটা কিভাবে শেষ করলো, আরেকটা লোন নিয়ে ওই লোনের থেকে ওই লোন পরিশোধ করতেছে। তার মানে কি, এই ক্ষেতের পানি ওই খেতে দিতেছে, ওই ক্ষেতের পানি ওই খেতে দিতেছে। এইভাবে করা যাব না। আপনি একটাই কিস্তি নেন, একটা কিস্তি নিয়ে 60,000 টাকা যদি একটা কিস্তি বানান, আপনার দিন যদি 100 টাকা করে কিস্তির বাবদ রাখেন, আপনি ওই কিস্তি আপনি শোধ করে পাবেন। আপনার পিন্ডার মধ্যে যদি আলসি না থাকে, আপনি যদি পরিশ্রমী মানুষ হন, আপনি যদি ভাবেন যে জীবনে আমি কিছু করবো, তাহলে আপনি একটা কিস্তি নিয়ে, আপনার যদি চালান না থাকে, একটা কিস্তি নিয়ে আপনি যে কোনো বিজনেস বা যে কোনো আপনার যেটা ভালো লাগে, আপনার যে কোনো বিজনেস আইডিয়া আছে, ওই বিজনেসটা আপনি করলে আপনি একটা সময় সাকসেস হবেন। কারণ আমি দিনে ভিডিও বানানোর টাইম পাই না, ভিডিওটা ততটা ভালো দেখা যায় না। আমি দিন হাজিরা কাম করি। আমি প্রত্যেক ভিডিওর মধ্যে পড়াই বলি আমি পরিশ্রম করি। রাইতে গাও গোসল ধোয়ার পরও এই ভিডিওটা করতেছি। কারণ আমার এই দুনিয়ার মধ্যে সবাই দেখেন ঋণা আছে। বড় বড় মিলিয়ন যারা আছে, আদানি আম্বানির, তো তারাও ঋণ করে। তারা ঋণ করে দেখেন ইনভেস্ট করতেছে, জায়গা মতো ইনকাম করতেছে, দিতেছে, বা ওই জায়গায় থেকে মানুষ চলতেছে। তাই নিজের বিবেক আছে, নিজের বিবেক খাটান। কারণ আমি লেখাপড়া না, আপনাদের বোঝানোর মতো আমার জ্ঞান অতটুকু হয় নাই। যতটুকু বললাম, আপনাদের যদি ভালো লাগে, অ্যাকসেপ্ট করার মতো হলে অ্যাকসেপ্ট করেন, আর যদি না হয় রিজেক্ট করেন। কারণ আমি যে জায়গায় থেকে উঠে আইছি, আমার আপাতত লোন এবার 3বার নিয়ে আমি যেখানে ফলাফল পাইছি, আমি পরিশ্রমও করছি। আমি এই কথাগুলোই অল্প ডাইঙে ধরতেছি। আমার মতো বহুত মানুষ আছে। কারণ আমগর দেশের মধ্যে বেকারের হার ম্যাক্সিমাম 70%। আমরা অভাবী মানুষ 70% আছি। তাই যদি আপনি কিছু করবার চান, আপনি পরিশ্রম করেন। আগের বুড়া বুড়িরা হাস্তর কইতো, ভিসা বিদ্যা 40 ধন, যদি করবার না পারেন ঠন। 20 বছরে যদি লেখাপড়া করবার না পারেন, আপনি আর 20 বছর পার হয়ে গেলে আপনার আর লেখাপড়া হবো না। আর যদি 40 বছরের আগে আপনি পয়সা পাতি না করতে পারেন, 40 বছরের পরে আপনি পয়সা পাতি করতে পারবেন না। তারপরে আপনার সময় হয়ে যাব, পোলাপান বড় হয়ে যাব, পোলাপান বিয়ে শাদী করান লাগবো, বা মেয়ে বিয়ে দেওয়া লাগবো। আমরা যারা অভাবী মানুষ আছি, আপনার সময় থাকতে সঠিক রাস্তাটা বাইর করে নেওয়া লাগবে। তাই আমি ভিডিওটা অত লম্বা করি না। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যারা এই ভিডিওটা এত টাইম ধৈর্য ধরে দেখলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।